ফুলকপি, শিম, আলু আর ইলিশ মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। ইলিশ মাছ তো পারলে আমি রোজই খাই, কিন্তু রোজ রোজ খাওয়া তো আর সম্ভব না। এই বাজারে যদি রোজ রোজ ইলিশ মাছ কিনে নিয়ে আসে খাই, তাহলে তো ফতুর হয়ে যেতে হবে। তাই মাঝে মাঝে একটু ছোট টাইপের ইলিশ কিনি, যা একটু কম দামে পাওয়া যায়। নইলে বড় ইলিশ রেগুলার খাওয়া মানে জমিদারি শেষ হয়ে যাবে, এতটাই দাম। এই রান্না করছি আর ভাবছি সময় কতটা বদলে গেছে। আগের দিন তো আর নেই। আগে যেমন রেগুলার বন্ধুদের সাথে দেখা হতো, আড্ডা হতো, আর নানা রকম গল্প হতো, সব কিছু নিয়ে শেয়ার হতো। রান্নার গল্প হতো, কে কী রান্না করেছে, কেমন হয়েছে। ভাবি, আপু এদের কাছ থেকে রেসিপি লিখে নিয়ে আসা, সেই দিনগুলো তো আর নাই। এখন তো আমরা ভার্চুয়াল জগতে ঢুকে গেছি সবাই বলতে বেশিরভাগই আমার চেনা জানা কিংবা অচেনা সবাইকে তো ফেসবুকেই দেখি সব কিছু শেয়ার করে, রান্না শেয়ার করে, তারপরে ড্রেস শেয়ার করে, কোথায় গেলাম সেটা শেয়ার করে। এইসব ভাবতে ভাবতে একটা কথা মনে হয় যে ফেসবুকটাতে আমাদের একটা বিশাল ফ্যামিলি তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনক যে আমরা এমন কিছু তথ্য ফেসবুকে শেয়ার করা শুরু করেছি, মানে আমরা যারা রেগুলার এখন ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি, তারপরে ছবি আপলোড দিচ্ছি, ফেসবুকের খুঁটিনাটি অনেক কিছু নিয়েই যারা একটু বেশি পারঙ্গম এই বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছে, তারা বেশ ভিডিও আপলোড দিয়ে ভালো ভালো তথ্য দিচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু গরমিলও রয়েছে। এই গরমিলের কারণে, মানে এইসব ভুলভাল তথ্যের কারণে ইনোসেন্ট ইউজাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ভেবে পাচ্ছে না আসলে কোনটা নেবে। একটা বিষয় নিয়ে একজন এক রকম কথা বলছে, এবং সেগুলো যাচাই বাছাই না করার সুযোগ নাই বা করা হয় না, অনেকেই পারে না। এখন পর্যন্ত ফেসবুকে অনেক কিছুই শেখার আছে। আমরা তো প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু এখনও শিখছি, এখনও ভুল হচ্ছে। এখনও ফেসবুকের অনেক বিষয়ই একেবারে ক্লিয়ার না। যেটাই হোক, ভাষাগত কারণে হোক, শিক্ষা স্বল্পতার কারণে হোক, ফেসবুকের অনেক বিষয়ই রয়ে গেছে যা অনেকের কাছেই বোধগম্য নয়। তাই বিজ্ঞ বন্ধুদের বলবো, যারা সফলতার মুখ দেখেছেন কিংবা এই বিষয়ে অনেক পড়াশোনা করেছেন, যারা ভিডিও বানাচ্ছেন, নানা রকম তথ্য দিচ্ছেন, প্লিজ দয়া করে সঠিক তথ্যগুলো দিবেন। শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য আর রিচ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ফলোয়ার পাওয়ার জন্য সঠিক তথ্যগুলোর সাথে নিজেদেরও কিছু মন গড়া তথ্য জুড়ে দিবেন না। এতে নতুন এবং ইনোসেন্ট ইউজাররা বিভ্রান্তিতে পড়ে ভুল পথেই এগোতে থাকে।